ওয়ার্ল্ডে একটা চ্যাম্পিয়নশিপ একটা খেলা আছে, দেখবেন যে আপনার বিশাল বিশাল ষাঁড় ময়দানের ভিতরে ছেড়ে দেয় আর মানুষ থাকে ময়দানের ভিতরে, ওই অথবা ষাঁড়ের পিঠের উপরে মানুষ থাকে আর ষাঁড়কে ছেড়ে দেয়, তখন যতক্ষণ পর্যন্ত ওই খেলোয়াড় ষাঁড়ের উপরে টিকে থাকতে পারবে, যে বেশি থাকতে পারবে সে চ্যাম্পিয়ন। কিন্তু ওই ষাঁড়টা প্রচন্ড খেপায় থাকে, যাকেই সামনে পাবে তাকেই মনে করেন ওর যে দুইটা তলোয়ার আছে না ভোজালি, একেবারে সামনে পাইলে ওটারে খুঁজে ছেড়ে দিবে। পাগল না ওইটা? ওর মস্তিষ্ক ঠিক আছে, ওরে নেশা খাওয়ায় পাগল করা হয়। এই যে আমরা আফিম খাই, আফিম, এই আফিম আগে কি করতো জানেন? বা ইয়াবা খাই, এই ইয়াবা কি করতো আগে জানেন? ইয়াবা দিয়ে কি করতো? ইয়াবা দিয়ে মিয়ানমারে পাহাড়ে ঘোড়াকে উঠানোর জন্য, যোদ্ধাদের ঘোড়াকে পাহাড়ে উঠানোর জন্য, এই ঘোড়াকে পাগলাটে মনোভাব, আত্মবিশ্বাস বা তার শক্তি বলবদ্ধ বৃদ্ধি করার জন্য তাকে ইয়াবা খাওয়ানো হতো। কথা বুঝতে পেরেছেন? কোথায়? মিয়ানমারের পাহাড়গুলোতে উঠানোর জন্য। তো ওই যে ষাঁড়টা, ওই ষাঁড়কে এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়, সে পাগল মস্তিষ্কই হয়ে যায়, যাকেই সামনে পায় তাকে কি করে? আক্রমণ করে। তো ওই যে নেশা নিরাময় কেন্দ্রে যে নেশাখোর বাচ্চাটারে আপনি দিয়ে আসছেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, ওর যখন নেশা ওঠে, ওই নেশাখোর ব্যক্তি যদি ওইখানে না থেকে বাহিরে থাকে, ওই পাগলা ষাঁড়ের চাইতেও বেশি পাগল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সে রাত 1টার সময় হলেও তার তো ঘুম নাই, তার কাছের মানুষ কার কাছে টাকা চাইলে পাওয়া যাবে তার কাছে ফোন দিয়ে বলে যে আমার বউটা খুব অসুস্থ, দোস্ত টাকা লাগবে। কিন্তু বউ অসুস্থ না, কেউই অসুস্থ না, বউরে মেরেও ফেলে আবার অসুস্থ করে, মাকেও মেরে ফেলে অনেক সময়। সেই ব্যক্তি তো জানে না, সে বিশ্বাস করে যত দ্রুত সম্ভব বিকাশে যা থাকে তাই দেয়, টাকা পাওয়ার সাথে সাথে নেশা খুঁজে বেড়ায়। নেশাখোর ব্যক্তি, নেশাখোর ব্যক্তি রাতে ঘুমায় না। রাতে কি করে না? ঘুমায় না। নিশাচর প্রাণীর মতো রাতের বেলা এদিক ওদিকে ছুটে ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। কারণ সভ্য জাতি, সভ্য ব্যক্তি রাতের বিছানা রেখে কখনো রাস্তায় ঘুরতে পারে না। সভ্য জাতির সভ্য ব্যক্তি রাতের বিছানা রেখে কখনো দোকানে থাকতে পারে না।